সাকিব মানেই যেন আলোচনা সমালোচনা। দুই যুগের ক্রিকেট ক্যারিয়ারের নানা বিতর্কের সাক্ষী হয়েছেন মিস্টার 75। কখনো পেয়েছেন জয়ধ্বনি, কখনো দুধ্বনি। এবারও তার ব্যতিক্রম নয়। পৃথিবীর প্রথম বাঁহাতি প্লেয়ার হিসেবে সাকিব যখন 500 উইকেটের দ্বার প্রান্তে, ঠিক তখনই এলো আরেকটা নৈতিকতা বহির্ভূত নিউজ। প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাকিবের নামে। পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার ওডিসি মার্কেটে তালিকাভুক্ত সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত সম্পূর্ণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। IFC ব্যাংকের চেক বিজনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং সেটা করেছে আদালত। এর আগে গত বছর 15ই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে IFIC ব্যাংকের পক্ষে সাবির রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনের নামে আসামি করে মামলা করেন। ওই দিন আদালত জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের MD গাজীর শাহাগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক এমদাদুল হক এবং মালাইকা বেগম। এর মধ্যে আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দেন। অপর আসামিরা আদালতে হাজিরা না হওয়ায় আদালতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সাকিবও তাদের মধ্যে অন্যতম। মামলা সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় IFIC ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4,15,00,000 টাকা। এছাড়া যেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে তাদের মধ্যে সাকিবের মোনাক এক্সপ্রেস অন্যতম। অঙ্কুর গমেজ, PD আর্কাইভ স্পোর্টস।